নিত্য নতুন পটলের রেসিপি কে না পছন্দ করে বলুন। আজ আমি পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন ইউনিক একটা রেসিপি। সেটা রান্না করার জন্য কি কি ব্যবহার করলাম, কোন কোন মশলা কখন দিলাম, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে পটলের ইউনিক একটা রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন ওই পটল কেটে নিতে হবে। তার জন্য একটা ছুরি নিয়েছি। এখন ছুরি দিয়ে পটলের এই যে দুদিকের অংশ এইভাবে কেটে ফেলে দিতে হবে। তারপর পটলটা ছাড়িয়ে নিতে হবে। পটলটা ছাড়িয়ে নেব, কিন্তু পটলের খোসা পুরো পরিষ্কার করে ছাড়াবো না। একটু ছাড়া ছাড়া পটলটা এইভাবে ছাড়িয়ে নিয়ে কিছুটা খোসা মাঝে মাঝে রেখে দেব। এইভাবে দেখুন, এইভাবে প্রত্যেকটা পটল ছাড়িয়ে নিতে হবে। এখন আমি পটলগুলো সব ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরেও পটলের দুই দিকের মুখটা কেটে বাদ দিতে পারেন। যে আগে আমি ছাড়িয়ে নিলাম, দিয়ে দুই দিকের মুখ বাদ দিয়ে এই যে সব পটলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নেবেন, পুরো খোসা একদম ছাড়িয়ে ফেলে দেবেন না। এখন এই একটা একটা পটল নেব, আর ওই যে অংশগুলো ছাড়িয়েছি ওখান দিয়ে ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে দেব। তাহলে নুন বা মশলার ফ্লেভার এই পটলের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। সেই জন্য প্রত্যেকটা পটল এইভাবে কেটে নেব, কিন্তু পটলগুলো গোটা রেখে দেব। ততক্ষণে আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সব পটলগুলো একইভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। ওই ছাড়ানো অংশ, খোসা ছাড়ানো অংশগুলো থেকেই একটু একটু করে চিড়ে দিয়েছি। এইভাবে করে নেবেন। তারপরে এই যে কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে দেব, কারণ ওই গোটা পটলগুলো এখানে আমাকে ভেজে নিতে হবে, সেই জন্য এখানে তেলটা একটু বেশি লাগবে। তেল দিয়ে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পর পটল দেওয়ার আগে একটু নুন দিয়ে দেবেন। এখানে পটলে আমি নুন বা হলুদ কিছু মাখিনি, সেই জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করলে সব কিছু পটলে সুন্দরভাবে মিশে যাবে, সেই জন্য তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এখানে ভেজে নিতে হবে। একটু লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নেব, হাই ফ্লেম দেব না। গোটা পটল হাই ফ্লেম দিলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভিতরটা কুক হবে না। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটল ভালো করে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। পটলটা একটু ভালো করে লাল লাল করেই ভাজতে হবে। এখানে প্রায় 70% পটল সেদ্ধ হয়ে যাবে, সেই রকমভাবে এটা ভেজে নিতে হবে। খুব সুন্দর পটলের একটা রেসিপি। বন্ধুরা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আর খুব মুখরোচক হয় এই রেসিপি। অবশ্যই এটা নিরামিষ রেসিপি নয়, আমিষ রেসিপি। আজ আমি পটল রান্নার সময় পেঁয়াজ রসুন সব কিছু ব্যবহার করেছি। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। একটা ঝাড়ির সাহায্যে পটলগুলো একটা একটা করে তুলে নিতে হবে। তেল থেকে ভালো করে এইভাবে ছেঁকে পটলগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আর তেল দেব না, ফোড়ন দিয়ে দেব। ফোড়নে একটা তেজপাতা দিয়েছি, আর এই যে গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, 3টে এলাচ দিয়েছি, অল্প একটু দারচিনি আর 3টে লবঙ্গ দিয়েছি। দিয়ে ভালো করে এই ফোড়ন ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তারপর আমরা এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজটাও একটু বেশি ব্যবহার করেছি, আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে
পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে। এখন বাকি মশলাগুলো যোগ করে দেব। তার আগে এই পেঁয়াজ ভাজার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, তাতে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনিতেই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজেছি। আর এই রেসিপিতে পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নেবেন। আর রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। একদম পুরোপুরি 1 চামচ দিয়েছি, আর আদা দিয়েছি 1/2 চামচ। এই রেসিপিতে রসুনটা একটু বেশি আর আদা একটু সেই তুলনায় কম ব্যবহার করবেন। আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হওয়ার পর একটু জল দিয়ে এইভাবে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। সেটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে 1 চামচ কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের মতো যতটা ঝাল পছন্দ করেন সেটা বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবার ভালো করে সেটা কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর টমেটো দিতে হবে। টমেটো এখানে 2খানা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত টমেটো কষিয়ে নিতে হবে। টমেটো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর আপনারা চলুন ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু রান্না করার উৎসাহ দিন। একটু নুন দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য একটু নুন দিলাম। আর নুন দিয়ে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তাতে একটু ঢেকে দেব। ঢেকে দিলে টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দেওয়ার পর যদি একটু ঢেকে দেওয়া যায় তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি বাকি যে সমস্ত মশলাগুলো দিতে বাকি আছে সেগুলো আমি দিয়ে দেব। এখানে দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, যেটা ধনে, জিরে আর গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, এগুলো শুকনো কড়াইতে ঢেলে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো, আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কালারের জন্য দিয়েছি, সেই জন্য এটা লাল লঙ্কা, এটা ঝাল লঙ্কা নয়। এখানে চিনি ব্যবহার করলাম অল্প পরিমাণে। চিনিটা দেবেন, পরিমাণটা যদি আরও কমিয়ে নিতে চান কমিয়ে নেবেন, কিন্তু অল্প হলেও দেবেন, তাতে এর টেস্ট সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। আর যদি মনে করেন না চিনিটা একদম ব্যবহার করব না, স্কিপ করতে পারেন, কিন্তু একটু দিলে বেশ ভালো হয়। তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর, মানে কি বলবো, একটা রেসিপি, মাখো মাখো রেসিপি, যেটা আপনি রুটি, পরোটা, ভাত বা ফ্রায়েড রাইসের সাথেও সুন্দরভাবে খেতে পারবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গোটা পটলগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি। আর তারপর ওপর থেকে একটু কসুরি মেথি দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সমস্ত রেসিপিতে। একটু কসুরি মেথি ব্যবহার করবেন, দেখবেন বেশ সুন্দর একটা ফ্লেভার এসেছে। তারপরে সেটা আবারও একবার কষিয়ে নেবেন। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। জলটা খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণে জল দিতে হবে। এই রেসিপি মাখো মাখো হবে। আর আপনারা যদি মনে করেন একটু পাতলা গ্রেভি রাখবেন, তাহলে আরও একটু জল দিয়ে দেবেন। আর পটল ভাজার সময় যেহেতু সেদ্ধ আছে, প্রায় 70 থেকে 80% সেদ্ধ আছে, সেই জন্য বেশি জলের প্রয়োজন হবে না। শুধু মশলার ফ্লেভারগুলো পটলের মধ্যে ঢুকে যাওয়ার জন্য যতটা জলের দরকার ততটুকুই জল দিয়েছি। এখন এদিকে 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওটা গ্রেট করে নিতে হবে। দেখুন, একটা গ্রেটার নেবেন। গ্রেটারে 3টে অংশ থাকে, একদিকটা একটু বড়, একটু মাঝারি, আর একদিকটা একদম ছোট। ওই যে বড় ফুটো যেখানটা, ওখান দিয়ে
ডিমগুলো সব গ্রেড করে নিতে হবে। এই রেসিপি আজকে আমি ডিম দিয়ে করব, পটলের রেসিপি। এইভাবে ডিম দিয়ে পটলের রেসিপি রান্না করে দেখবেন কত সুন্দর টেস্টি হয়, আর প্রোটিনটাও যুক্ত হয়ে যায় সেই জন্য। আর এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। 3টে ডিম ভালো করে গ্রেড করে নিয়েছি। এদিকে দেখে নেব পটল রান্না কত দূর হলো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন ওটা আরও একটু নাড়াচাড়া করে দেব। পটল সেদ্ধ হয়ে গেছে অবশ্যই। এখন তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে। তুলে না ফেলে দিলেও হয়, কিন্তু আমি সাধারণত শেষের দিকে তুলে ফেলে দিই। আর এটা যা ফ্লেভার মিশে যাওয়ার, তেলের মধ্যে ফোড়ন দেওয়ার সময়ই মিশে যায়, সেই জন্য ওটা আমি তুলেই ফেলে দিলাম। এখন ওই গ্রেড করা ডিম সেটা দিয়ে দিলাম পটলের রেসিপির মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে লো ফ্লেমে গ্যাসটা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম লো করে দেব। দিয়ে এটা ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর 5 মিনিট রান্না করতে হবে, তবে সেটা লো ফ্লেমে। তাহলে ডিমের ফ্লেভারটাও বেশ সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যাবে, পটলের মধ্যেও মিশে যাবে। সেই জন্য এখন এটা ঢেকে দেব। ঢেকে 5 মিনিট রান্না করব। তারপর 5 মিনিট পর দেখুন খুব সুন্দর একটা রেসিপি হয়েছে। বেশ সুন্দর দেখতে হয়েছে না? কালারটাও খুব সুন্দর হয়েছে, আর তত টেস্টিও হয়েছে। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইব করবেন তাদের বলছি ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। কথা বলতে বলতে এখানে আমি গরম মশলা দিয়েছি আর ধনেপাতা। শেষে গরম মশলা ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। ধনেপাতা গরম মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি রান্না করার অনেক উৎসাহ পাব, আর আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারবো। কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। এখন ওটা ঢেকে রেখে দেব কয়েক মিনিট, তাতে সব কিছুর স্বাদ সব কিছুর সাথে মিশে একাকার হয়ে যাবে, মিলেমিশে। সেই জন্য রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। এখন আমি সেটা সার্ভ করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর পটলের এই সুন্দর রেসিপি একবার ট্রাই করবেন। মুখরোচক সুন্দর একটা রেসিপি। আশা করি আপনাদের খারাপ লাগবে না। নমস্কার।